আমার আর একটা নাম আছে, সুলতান। তবে আরো একটা নাম আছে, লোকে আমাকে বলতো আমি একবার যা বলি তা 100 বারের সমান। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এফ.আই. মানিক পরিচালিত সুলতান সিনেমাটি ছিল নায়ক মান্নার ক্যারিয়ারের অন্যতম সফল একটি রাজনৈতিক ঘরানার অ্যাকশন চলচ্চিত্র। এই ছবিটি তখন বক্স অফিসে সুপারডুপার হিট হয়েছিল। সিনেমার মূল প্লটটি নেওয়া হয়েছিল দক্ষিণ ভারতীয় রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা বাদশা থেকে। বাংলাদেশি প্রেক্ষাপটে কাহিনীটি নতুনভাবে নির্মাণ করা হলেও এর প্রভাব ছিল ব্যাপক। এরপর 2003 সালে পরিচালক আওয়াল একই গল্প অবলম্বনে নির্মাণ করেন মানিক বাদশা, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন অ্যাকশন সুপারস্টার রুবেল বরাবরের মতোই ছবিতে চমৎকার অ্যাকশন ও মার্শাল আর্ট দক্ষতা দেখিয়ে দর্শকদের মন জয় করেন। বাংলা চলচ্চিত্রে মান্নাকে বলা হয় গণমানুষের মহানায়ক। তার অভিনয়, মেধা, সংলাপের জোর, চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে এনে দিয়েছে স্থায়ী জনপ্রিয়তা। অ্যাকশন, রোমান্স, থ্রিলার সব ঘরানার ছবিতে তার অভিনয় ছিল অনন্য। তবে রাজনৈতিক অ্যাকশনধর্মী ছবিতেই তার জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ। অন্যদিকে রুবেল ছিল বাংলার অ্যাকশন সিনেমার কিংবদন্তি নায়ক। বিশেষ করে তার বাস্তবসম্মত মার্শাল আর্ট দৃশ্য আর স্ট্যান্ড পারফরমেন্স ছিল দর্শকদের কাছে আলাদা আকর্ষণ। তার ছবি মানেই গ্যারান্টি। আজ আমরা বিশ্লেষণ করছি এই দুই সিনেমা, সুলতান বনাম মানিক বাদশা, যেখানে একদিকে ছিলেন মান্নার চার্মিং অথরিটি আর অন্যদিকে রুবেলের স্টাইলিশ অ্যাকশন পারফরম্যান্স। এই দুই নায়কই নিজেদের সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন। কে সেরা তা বলা কঠিন, তবে একথা নিশ্চিতভাবে বলা যায় মান্না ও রুবেল এই দুজনই বাংলা সিনেমার দুই মুকুটবিহীন সম্রাট, যাদের তুলনা শুধু তারাই। স্যার, আমার নাম রাজা। স্যার, আমার নাম মানিক। আমার আর একটা নাম আছে, সুলতান। তবে আরো একটা নাম আছে, লোকে আমাকে বলতো হারিফ শাহ। এখন আমি রাজা নই, এখন আমি সুলতান রাজা। মানিক না, মানিক বাদশাহ। হারিফ শাহ, তুই আমাকে কি সাহায্য করবি? আমাকে সাহায্য করবে একমাত্র আল্লাহ। শরীফ চৌধুরী, কাক আমি কোনোদিনই ছিলাম না। আর তোর মতো শয়তানকে যে টক্কর দিতে হলে আমাকেও যে ইবলিস হতে হবে। তোর মতো শয়তানের কাছে আসার আগে নিজেকে প্রস্তুত না করে আসার মতো বোকা আমি নই।